আমাদের মেয়ে আমাদের কাছে ফিরবেই আদি, কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দুবাইয়ের ভিসা, ফ্লাইটের টিকিট আর হোটেলটা বুকিং করিয়ে দিন। শিওর ম্যাম, এই ভিসা প্রসেস হতে যা সময় লাগবে, বাকি এয়ার টিকিটিং আর হোটেল বুকিং হয়ে যাবে, কোনো ব্যাপার না। বেশ, তাহলে আপনি ভিসা প্রসেসিং এর কাজটা শুরু করে দিন। এখানে সইটা করে দিন, ফর্মটা জমা পড়ুক। ফার্স্ট ট্র্যাকে অ্যাপ্লিকেশনটা জমা পড়লে হয়ে যাবে, কোনো ব্যাপার না। এত আস্তে কথা বলছে, কিছুই তো শোনা যাচ্ছে না। অবশ্য আমার শোনার কিছুই নেই, যাচ্ছে তো দুবাই, আমার শুধু ডিটেলসের দরকার। বলছি কি দাদা, একটু হ্যাঁ বলুন, কিভাবে হেল্প করবো? আমার না একটা ইনফরমেশন চাই। আচ্ছা, ওনাদের ভিসা দুবাইয়ের জন্য প্রসেসে গেল তো, ওনারা কবে দুবাই যাচ্ছে বলুন তো? দুবাই? হ্যাঁ, দার্জিলিং যাচ্ছে তো স্যার, আপনার জন্য একটা বুক করে দিই। খুব ভালো লোকেশন স্যার, একটা করে দেবো বুক। না না, আমার কিছু চাই না। দুবাই না গিয়ে দার্জিলিং? ছি, এই নাকি আমার দাদা। ইঁদুর ফাঁদে পড়েছে আদি। হ্যালো হ্যালো ডক্টর সেন, আপনার কাছে একটা ফেভার চাই। এনি টাইম, বলুন কি করতে হবে। অ্যাকচুয়ালি আমার স্ত্রী আনন্দী, ওকে আপনাকে অ্যাডভাইস করতে হবে যে ওর এইখানে আর থাকা চলবে না, মানে ওর একটা চেঞ্জ দরকার, তার জন্য ওকে কিছুদিনের জন্য বাইরে যেতে হবে। আরে এটা একটা ফেভার চা হলো। বেশ, আমি লিখে দেব, আনন্দির বেশ কয়েকদিনের জন্য বাইরে যাওয়া দরকার। ওকে, কোনো চিন্তা নেই। রাইট, থ্যাংক ইউ সো মাচ ডক্টর সেন। ইউ আর মোস্ট ওয়েলকাম। তারপর যে ফলো করে এই পর্যন্ত আসবে সেটাও তো জানা ছিল। আমরা পাতায় পাতায় চলতে জানি, ও ডালে ঝুলুক। আচ্ছা, আপনি দুবাইয়ের ভিসার কাজটা সেরে দার্জিলিংয়ের জন্য একটা ফলস টিকিট বুক করবেন, আর হোটেলও বুক করবেন। আমাদের নামে যদি আপনাকে কেউ কিছু জিজ্ঞেস করতে আসে, মানে যা খুশি, আপনি বলবেন যে আমরা দার্জিলিং যাব বলেই এখানে এসেছিলাম, আর এটা আপনাকে বলতেই হবে। দেখুন, আমরা একটা বিশেষ কাজে দুবাইতে যাচ্ছি, যে ব্যাপারে কিন্তু পুলিশও জানে। আর একটা কথা মাথায় রাখবেন, কথাটা যদি এখান থেকে লিক হয় তাহলে কিন্তু পুলিশ আপনাকে ছাড়বে না। সবই বুঝলাম, আপনি কোনো চিন্তা করবেন না, আপনাদের কথা মতোই কাজ হবে। গোয়েন্দা আনন্দী বড় অ্যাসিস্ট্যান্ট, কেউ আমাদের আটকাতে পারবে না। আমাদের মেয়ে আমাদের কাছে ফিরবেই আদি, কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না।